হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো আজকে আপনাদেরকে যে কাজটি শেখাবো সেটা হচ্ছে যে লাইকে প্যারেন্টাল কন্ট্রোল কি, এটা দিয়ে কি করা যায়, আর প্যারেন্টাল কন্ট্রোলের পাসওয়ার্ড ভুলে গেলে কি করতে হবে। সো সেই বিষয়টি জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন। ভিডিও টানাটানি করবেন না, প্লিজ একটাই রিকোয়েস্ট, ভিডিও টানাটানি করবেন না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন যাওয়া যাক, ভিডিও শুরু করা যাক। সো আমার লাইকি অ্যাপটা ওপেন করে দিচ্ছি আমি। সো আপনারা এখানে ক্লিক করুন। সো মিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখানে ক্লিক করুন। সো তারপর এখানে সেটিংস, এখানে ক্লিক করুন। সেটিংস এখানে ক্লিক করুন। সো তারপরে একটু স্ক্রল ডাউন করুন। সরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল, এই যে এখানে প্যারেন্টাল কন্ট্রোল দেখতে পাচ্ছেন। সো আপনারা এখানে প্যারেন্টাল কন্ট্রোল এখানে ক্লিক করুন। সো এখানে আমি আমার প্যারেন্টাল কন্ট্রোলটা দেওয়া নেই, দেখতে পাচ্ছেন। সো আমি প্যারেন্টাল কন্ট্রোলটা সেট করতেছি। সো এখন দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোলটা এনেবল হয়ে গেছে। সো এখানে প্যারেন্টাল কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন। তো আমি এখন প্যারেন্টাল কন্ট্রোলটা ডিসেবল করব। সো আমি পাসওয়ার্ড দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা আনকারেক্ট বলতেছে। সো এখানে পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিছুই করার নাই। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি প্যারেন্টাল কন্ট্রোল কি বলতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল content usable for ungaraged streams will be filtered. Private message, live products, diamond research and cash withdrawal etc will be disabled. A password is required. Enabling and disabling parental controls, you need to rest the password every 7 days. তো এখানে বলতেছে যে পাসওয়ার্ডটা অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে 7 দিনের মধ্যে। তো 7 দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 7 দিন ছাড়া প্যারেন্টাল কন্ট্রোল কোনো দিনও আপনারা কিছুই করতে পারবেন না। প্যারেন্টাল কন্ট্রোলটা আপনি রেস্ট হয়ে যাবে 7 দিন পরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।